ফাঁকা বাটিটা দেখে আবার কেউ ভেবো না যে কোনো রকমের রেসিপি রান্না করব না। করব একটা দারুণ স্বাদের চিকেন রেসিপি, যেটা তোমাদের 5 মিনিটের মধ্যে হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই। যেটুকুনি টাইম সেদ্ধ করতে লাগবে সেইটুকুনি টাইম। দেখো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনে গুঁড়ো, 750 গ্রাম মতন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এত বেশি গরম পড়েছে যে কিচেনে থাকতে একদমই ভালো লাগছে না, তাই জন্য তোমাদের সহজভাবে একটা চিকেন রেসিপি শেয়ার করছি এবং লাস্টে কীভাবে পরিবেশন করলাম সেটাও শেয়ার করে দেবো। প্রথমেই বললাম যে আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন, ভিনিগার, তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো, আদা কাঁচা লঙ্কা বাটা, তার সঙ্গে দিয়েছি বেশ খানিকটা কিষানের টমেটো সস, যেটা আগের রেসিপিতেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, হোমমেড সসের রেসিপি। দেখো, এখানে আমাদের চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে দেবো। এরপরে যেটা করব সেটা হলো রসুন, তার সঙ্গে টমেটো, 4টে এলাচ, দারচিনি আর সামান্য পরিমাণে জিরে দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো। যেহেতু এই টাইমে অনেক বেশি পরিমাণে পেঁয়াজটা ওঠে, তাই জন্য আমাদের এখানে বস্তা করে পেঁয়াজ কেনা হয়। প্রথম যখন পেঁয়াজটা ওঠে তখন আমরা পেঁয়াজটাকে একটু বেশি দিয়েই চিকেনটা রান্না করি। তো এখানে আমি পেঁয়াজটাকে সর্ষের তেলে খুব ভালোভাবে ভেজে নেব। আর যে মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা হলো তোমার টমেটো আর রসুনের, সেটা দিয়ে তার মধ্যে ভালোভাবে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। এরপরে আর কিছুই নাই, ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেনের এই সিম্পল রেসিপিটা। আর অবশ্যই তোমরা যারা চিকেনে একটু মিষ্টি দাও ব্যালেন্সের জন্য, তারাও কিন্তু এই রেসিপিটায় চিনি দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে এই চিকেনের রেসিপিটা, একদম গরমের জন্য সিম্পল। আজকে দুপুরে লাঞ্চ থালিটা চলো সাজিয়ে নিই। তো তার জন্য নিয়ে নিয়েছি গরম গরম ঢাকা দেওয়া বা ঢাকা চাপা দেওয়া ভাত, তার সঙ্গে নিয়েছি কোরিয়ান স্টাইলের বাঁধাকপির মাঞ্চুরিয়ান বল, তার সঙ্গে নিয়েছি আলু দিয়ে সিম্পলভাবে তৈরি করা চিকেন কষা, আর নিয়েছি টমেটোর চাটনি। এই টাইমে কিন্তু টমেটোটাও খুব সস্তায় পাওয়া যায়। অবশ্যই কিন্তু গরমে তোমরা টক ঝাল মিষ্টির এই চাটনিটা বাড়িতে ট্রাই করতে পারো। তোমরা যদি রেসিপি চাও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কেমন লাগলো জানিও। বাই।